গুড আফটারনুন। আমি পিউ। আমার ছোট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই এখন ওই ধরো 12টার মতন আর কি, তাই গুড আফটারনুন বলে দিলাম আগেই। তো চলো, আজকের দিনটি হচ্ছে ওই শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা কিন্তু এই দুপুরবেলা থেকে স্টার্ট করে দিলাম। আর সকালে একবার উঠেছিলাম, যেহেতু মামার স্কুল ছিল বলছি, আবার স্কুল ছিল না, যেহেতু নতুন হচ্ছে নিয়ম হয়েছে ওই সকালে স্কুল করার, সেহেতু মাম্মা আজকে স্কুলে গিয়ে ঘুরে এসেছে। মানে কি বলো তো, সকালে মানে ওদের এখন মামাদের যে কদিন আর কি গরম থাকছে সে কদিন আমাদের স্কুল হবে ওই মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। তো আজকে তো শুক্রবার ছিল না, কালকে স্কুল আছে। তো ওই আর কি, এখন বড়দেরও ক্লাস হচ্ছে, তো ওই কারণবশত ভালোই হলো অ্যাকচুয়ালি। গরমের মধ্যে রোজ রোজ যাওয়ার চাইতে না, 1-2 দিন কামাই যেহেতু এমনিও করে, এই গরমের মধ্যে না বাচ্চাদের পাঠানো খুব রিস্ক লাগে। কারণ দেখো কয়দিন আগে ছিল মাম্মার পায়খানা টায়খানা, এই 2 দিন আমার প্রবলেম ছিল। আজকে না সরি কালকের থেকে মামার পাপার আবার শরীরটা ভালো না, পায়খানা করছে। তো পায়খানা বমি দুটোই হচ্ছে আর কি একসঙ্গে। তাও বললাম যে অফিসে যেতে হবে না আজকে, মানা করে দেবো ফোন করে, বলে না গিয়ে চলে আসবো তাড়াতাড়ি। তো যাই হোক, এখনও কিছু রান্না করিনি, উনি খেলেও না, আমি জাস্ট রুটি খেলাম বানিয়ে মামাকে দিলাম। এখন মামা ওই এসে না ঘুমিয়েছিল, তাই এখন তো ভর দুপুরবেলা আর বললাম যে আসতে হবে না, উঠে যাও, খেতেও তো হবে। তো ওই আর কি মামাকে একটা রুটি করে দিলাম, খেলো। আমি খেয়েছি অনেকক্ষণ আগেই, একবারে চা দিয়ে খেয়ে নিয়েছি রুটি। আর কি জানো তো, এখন রান্না করব কি, জাস্ট হচ্ছে আমার পাপা শুধু ওই বিস্কুট খেয়ে গেল, বললো কিচ্ছু খাবো না, খেতে ইচ্ছা হচ্ছে না। যেহেতু বমি হয়েছে, তো বমি হলে না এরকমই হয়, কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তো আমি এখন রান্না করবো জাস্ট ওই কী বলো তো, পনির নিয়ে এসেছে, পনিরটা করব। আর গিয়ে একটু কালকের ডাল রয়েছে, সেটা মানে আমি যেহেতু খাবো দুপুরবেলা, তো মামা তো পনিরতে খাবে, আর কিছু খাবে না। আর একটু দেখি ভেন্ডি ভাজা করলে করতে পারি, কী করে দেখি। আর রাতে ভাবছি আজকে একদম প্লেন খাবার করব, রাতে আজকে ওই সেদ্ধ ভাতটাই করবো। তো পনিরটাই এনে দিয়ে চলে গেছে মামার বাবা, আর আমি এখন এই ঘরে বসে একটু আরাম করছিলাম। সকালবেলা আজকে আমি গোপাল সোনাকে পুজো দিয়েছি। পুজো বলতে ওই সকালে ঘুম থেকে ওঠানোটা আমি উঠেছি, যেহেতু স্নানটা সেরে দিলাম, মামার বাবার শরীরটা ভালো না যেহেতু, আমি আর কি তুলে দিলাম। আর এখন যাব এক পদ রান্না করবো, ভাতটাও এখনই বসিয়ে দেবো বন্ধুরা, দেরি করবো না, পরে না তো টাইমটা লেগে যায়। তো চলো পরে আবার। আর জানো তো মামার বাবাও কী করেছে, ওই আচার খেয়েছে, তরি তরকারি দিয়ে আচার খেয়েছে, প্লাস হচ্ছে চাটনি খেয়েছে। মানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এসবগুলো খেলে পরে না, চাটনি বা টক জাতীয় জিনিস বেশি খেলে গরমে অ্যাসিড হয়ে যাচ্ছে। বলেছিলাম না, আমার মার 2 দিন আগে হয়েছিল, পরশু দিনও মার রাতে খুব এরকম হয়েছিল। তো মা আমাকে পরের দিন বললো এরকম, তো আমি বললাম কি তুমি খেও না এরকম। আমি খেয়েছি ওই দিন, যেদিন মাকে বললাম সেই দিন আবার আমার, মানে পরশু দিনের ঘটনা, পরশু দিন তার আগের দিনে রাতে মার হয়েছিল, পরশু দিন তো আমার সারাদিন এরকম ছিল, ইভেন কালকেও ছিল। তো যাই হোক, আমার কী বলো তো, বমিটা হয়নি, তো বমিটা না হওয়ার কারণে না খুব অস্বস্তি লাগছিল কালকে আর কি। যাই হোক, আমি আজকেও সকালে ওই কিছু খাওয়ার আগে আর কি ব্রাশ ট্রাশ করে নিয়ে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিয়েছি। মানে ট্যাবলেটটা না খেলে পরে না মানে সারাদিন এত মানে বিরক্তিটা লাগে, গলার এখানে পোটলা পোটলা হয়ে থাকে, মানে মুখটাও যেন কেমন টক জল আসতে থাকে, ওই কারণবশত আমি খেয়ে নিলাম। আর মামার বাবার সেম একই হয়েছে। আর গরমে না মানে কী খাবো, কী রান্না করবো, মানে বুঝে উঠতে পারছি না, বিরক্তিই লাগছে। এইদিকে বেশি ডাল, রোজ দিন ডালও খেতে ইচ্ছে করে না, আবার এদিকে মাছ মাংস রান্না করলেও না ভালো লাগে না, কী করবো বুঝতেই পারছি না, এত গরমে আর মানে টেকা যাচ্ছে না সত্যি। তো চলো আর কথা বলছি না, এখন রান্নাঘরে ঢুকে যাবো। দেখি এর আগে রান্নাঘরে এখন ঢুকবো না, এখন একটু মাকে ফোন করবো আগে, মার সঙ্গে কিছু কথা রয়েছে, সেই কথাগুলো একটু বলিনি, তারপরে যাবো, না তো পরে ভুলে যাই, কাজের মাধ্যমে থাকলে আর মনে থাকবে না, আর কিচেনে একবার ঢুকে গেলে আর মনে থাকবে না। তো চলো মার সঙ্গে কথা বলি বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন বাজে ঘড়ি কাটা এই যে দেখো 2টো, এখন বাজে 2টো, মামা স্নান করলো, আর এই যে আমরা আম কেটে নিয়ে বসেছি। তো বন্ধুরা, আমটা খেয়ে নিলাম মা মেয়ে মিলে, আর আমি ওই আটিটাই খেলাম, আর চারিপাশগুলো মামাকে কেটে দিলাম, সেগুলো খেলো, আটিটাও খায় না, আর এক্সট্রাভাবে আমি কেটে দিলাম না, এখন খাওয়ার মতো পরিস্থিতিও নেই আর ইচ্ছে হচ্ছে না। তো
এই আজকে স্নানের আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ এখন একটু ওই আলমারির কাজটা করবো, আলমারিটা একটু গুছাবো, তাই জন্য ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। অনেকটাই তো বেলা হয়ে গেছে, সকালে যে রুটি খেয়েছিলাম বলেছি তোমাদের। তো এখন ভাতটা হয়ে গেলে একটু আলমারিটা জাস্ট অল্প গুছিয়ে নেবো, গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাবো স্নান করতে। তো চলো, আর এখন কিছু শেয়ার করছি না তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, পরে আবার কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ও দাঁড়াও, তার আগে তোমাদের দেখাই কি রান্না করলাম। চলো একটু ভাত, এই যে দেখো, এই হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা অলমোস্ট হয়ে এসছে, চালটা ভিজিয়ে রেখেছিলাম, সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি। যেহেতু আজকে বেশি পদ নেই, আর আলু সেদ্ধ খেতে তো আমি ভালোই বাসি। যা কালকে একটু ভাত রয়েছে রাতের, এটা ফেলে দেবো কেন, আমি খেয়ে নিব। আর ডাল রয়েছে, আর এই হয়ে গেল এই যে পনির তরকারি। ঠিক আছে, এটা দিয়ে আজকে খাওয়া হবে আপাতত দুপুরবেলা। রাতেরবেলা দেখি, আমার বাবার আগেই বললাম পেটটা বেশি ভালো না, তো সে কারণবশত সেদ্ধ ভাতটাই করবো রাতে। আর একটু ডাল সেদ্ধ করলে করতে পারি, সঙ্গে আলু সেদ্ধ তো থাকবেই। তো এই হবে রাতের খাবার আর কি। তো চলো বন্ধুরা, আর কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি না। তো কালকে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো ভালো থেকো, টাটা।